2025-এর বিপিএল নিয়ে আমরা এতদিনে হয়তো 2টো গান না 3টে গান শুনেছি, কিন্তু আরো গান আছে বলে বিপিএল নিয়ে। তো আজকে আমরা দেখবো টপ 10 ভাইরাল বিপিএল নিয়ে গান। সেটা বিপিএল এর মানে প্রমোশন সং গুলো আমরা শুনেছি। হ্যাঁ, দুটো, একটা বিপিএল প্রমোশন গান শুনেছি, একটা হচ্ছে সাকিব খানের ক্যাপিটাল ঢাকা ক্যাপিটালের প্রমোশন সং শুনেছি। এছাড়াও আর কি একদম বিপিএল নিয়ে আর কি গান আছে, তো সেগুলোই শুনবো একটা পুরো ভিডিওর মধ্যে। আশা করি ভিডিওটা ইন্টারেস্টিং হবে। তো চলো বেশি দেরি না করে আগে দেখে নিই সেই ভিডিওটা। চলো। এখানে শুনেছি বরিশালকে নিয়ে গান আছে। শুরু হয়ে গেছে বিপিএল এর 11তম আসর। মোট 7টি দল নিয়ে গঠিত হয়েছে 2025-এর বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল, এবং প্রত্যেকটি দল নিজেদের প্রচারণার জন্য তৈরি করেছে নিজেদের থিম সং। আপনি আর যাই কোন কাকা, এবার কাপ জিতবো ঢাকা, ঢাকা ক্যাপিটালস মানে পুরাই জাকানাকা। আজকের ভিডিওতে আপনারা দেখবেন 2025-এ বিপিএল নিয়ে ভাইরাল সেরা গানগুলো, যেখানে থাকবে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মিলিয়ে অসংখ্য গান। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করা যাক বিপিএল 2025-এর থিম সং এলো বিপিএল দিয়ে। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের বিখ্যাত কিছু গায়করা। এবং সব মিলে গানটি ছিল উপভোগ করার মতো। এরপর আমাদের লিস্টের 2 নম্বরে রয়েছে ঢাকা ক্যাপিটালস এর অফিসিয়াল থিম সংটি। যেই গানে সাকিব খানের মতো সুপারস্টার থাকবে সেই গান কি ভালো না হয়ে পারে? তাছাড়া খান সাহেব এই গান সহ সব দিক মিলিয়ে কোনো কমতি রাখেনি, এবং আপনারা জানলে খুবই অবাক হবেন গানটিতে কণ্ঠ দিয়েছে লাগে উড়াদোড়া গানের শিল্পী প্রীতম হাসান। এরপর রয়েছে ঢাকা ক্যাপিটালস এর আনঅফিসিয়াল অর্থাৎ ফ্যানমেড গান। অনেকেই কমেন্টে বলতেছে অফিসিয়াল গান থেকে নাকি এই গানটি ভালো হয়েছে। ভালো লাগছে। তো এখানে আপনার মতামত কি? আমারও ভালো লাগে গানটা। তারপর রয়েছে ঢাকা ক্যাপিটালস নিয়ে আরো একটি আনঅফিসিয়াল র‍্যাপ গান, ঢাকা ক্যাপিটালস মানে পুরাই জাকানাকা। নে আর যাই কোন কাকা, এবার কাপ জিতবো ঢাকা, ঢাকা ক্যাপিটালস মানে পুরাই জাকানাকা। গানটিতে মূলত কয়েকটি দলের কথা উল্লেখ করা হয়েছে। কাপ নিয়ে দেশ আগে পরে মারিস ফাল, দেখবি গতবারের মতো এবার জিতবো বরিশাল। তাছাড়া গানটি মিউজিকে বর্তমানে 25 নম্বর ট্রেন্ডিং এ রয়েছে। জিতবো বরিশাল, জিতবো ঢাকা ক্যাপিটালস, এবার জিতবো বরিশাল, জিতবো ঢাকা ক্যাপিটালস। তারপর আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে ফরচুন বরিশালের আনঅফিসিয়াল থিম সং ফরচুন বরিশাল। বিপিএল সেরা বরিশাল, ক্রিকেটের সেরা বরিশাল। গানটির কথাগুলো ভালো ছিল, এটি নিয়ে অনেকেই গানটির প্রশংসা করেছে। তবে ফরচুন বরিশালের 2025 বিপিএল এর কোনো এরপর রয়েছে ফরচুন বরিশালের আরো একটি আনঅফিসিয়াল ফ্যানমেড গান ফরচুন বরিশাল। গানটি আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। তো আপনারা কে কে এই ভিডিওটি বরিশাল থেকে দেখতেছেন তারা কমেন্টে একটু সাড়া দেন তো। এনিওয়ে গাইস, তারপর 4 নম্বরে রয়েছে সিলেট স্ট্রাইকার্স এর আনঅফিসিয়াল গান খেলবো আমরা সিলেট স্ট্রাইকার্স। গানটিতে কণ্ঠ দিয়েছেন আশরাফুল পাবেল। তাছাড়া পুরো গানটি ওভারঅল ভালোই ছিল। তারপর আমাদের লিস্টের 5 নম্বরে দেখবেন রংপুর রাইডার্স এর আনঅফিসিয়াল ফ্যানমেড থিম সংটি। এবং রংপুর রাইডার্স এর কোনো অফিসিয়াল থিম সং রিলিজ করা হয়নি। সো
সো এরপর 6 নম্বরে থাকবে দুর্বার রাজশাহীর ফ্যানমেড থিম সং দুর্বার রাজশাহী। গানটির র্যাপ পার্টটুকু যথেষ্ট ভালো ছিল। এবং আপনার কাছে গানটি কেমন লাগলো সেটি আমাদেরকে কমেন্টে জানাই দেবেন। এবং দুর্বার রাজশাহীরও এবার কোনো অফিসিয়াল থিম সং রিলিজ করা হয়নি। তারপর আমাদের লিস্টের 7 নম্বরে রয়েছে চিটাগং কিংস। তবে দুঃখের ব্যাপার হচ্ছে চিটাগং কিংস এর কোনো অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল কোনো গানই আমি খুঁজে পাইনি। তবে হতাশ হওয়ার কিছু নেই, চিটাগং কিংস এ রয়েছে ইয়াশা সাগরের মতো হোস্ট। Today, I'm joined by the first test-winning hero of Bangladesh and our newly appointed assistant coach of Chittagong Kings. এখন কথা হচ্ছে ইয়াশা সাগরকে। ইয়াশা সাগর হচ্ছে কানাডিয়ান একজন জনপ্রিয় মডেল। সো আমাদের লিস্টের সর্বশেষ রয়েছে খুলনা টাইগার্স এর আনঅফিসিয়াল থিম সংটি। গানটিকে মানুষ অনেক উপভোগ করেছে, যেটি আপনারা গানের কমেন্ট বক্স চেক করলে বুঝতে পারবেন। ভালো লাগে, র্যাপের একটা মানে ভাইবটাই অন্যরকম ভাবে। তো আপনি এবার বিপিএল এ কোন দলকে সাপোর্ট করতেছেন? সো ওকে এভরিওয়ান, এই ছিল আমাদের আজকের ভালো লাগলো। অনেক কটা গান শুনলাম, অফিশিয়াল আনঅফিশিয়াল মিলিয়ে অনেক কটা গান। অফিশিয়াল দুটো গানই ছিল যেটা আমরা শুনে নিয়েছি। হ্যাঁ, অফিশিয়াল একটা হচ্ছে এলো বিপিএল আর যেটা বিপিএল এর পুরো অফিশিয়াল সং থিম সং, আর একটা ঢাকা ক্যাপিটাল যেটা হচ্ছে সাকিব খানের টিমের অফিশিয়াল গান। এছাড়া সবকটাই ফ্যান মেড। তো বেশ না, আর একটা কোন টিমের বললো যেন অফিশিয়াল একটা গান ছিল, ফার্স্টের দিকে বললো। যাই হোক, তারপরে বাদবাকিগুলো আনঅফিশিয়ালই ছিল। কিন্তু সত্যিকার প্রত্যেকটা আনঅফিশিয়াল গান যে কটা শুনলাম মোটামুটি সব কটা গানই ভালো লাগলো। কিছু কিছু র্যাপগুলোতে এত ভালো লাগছিল শুনতে, মানে লাস্ট এই যে চিটাগং নিয়ে না, চিটাগং নিয়ে এইটা বলার র্যাপটাতে মানে বলার ফ্লোটা বেশ ভালো লাগছে, মানে আলাদা একটা গম্ভীর্য কাজ করছিল, এনার্জির সঙ্গে একটা দারুণ লাগছিল। মানে মনে হচ্ছে যে হ্যাঁ কাউকে ওয়ান করছে এরকম। তো তোমরা কারা কারা খেলা দেখছো, যারা বাংলাদেশি, বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখছো, আর কোন টিমকে সাপোর্ট করছো কমেন্টে লিখে দিও। একদম কার বাড়ি কোথায় আর কে কোন টিমকে সাপোর্ট করছো সেটা কমেন্টে লিখে দিয়ে যেও। আমরা কিন্তু কমেন্ট পড়বো, আমরা সবার কমেন্ট পড়ি। হ্যাঁ, হয়তো সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না, বাট কমেন্ট কিন্তু আমরা সবার পড়ি। তো তোমরা যদি লেখো এই জিনিসটা আমাদের ভালো লাগবে। একদম। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।